আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আমি আবারও শুরু করে দিয়েছি বাহির থেকে। তো এখানে হচ্ছে আমরা আসছিলাম, আর এই তো একটু হাঁটাহুটি করে এখন আবার চলে এসেছি। তো আমাদের সাথে সাথে হচ্ছে 3টা পাখি ছিল, কিউট পাখি। তো 3টার মধ্যে হচ্ছে একটাকে মেবি শিয়াল টিয়াল হবে, নিয়ে খেয়ে ফেলেছে। তো আমি জানি না, আমাদের অল্পর মধ্যে হচ্ছে তাদেরও রিজিক আছে। তো দেখা যায় আমাদের হাঁসও নিয়ে যেত এভাবে 2টা 3টা করে। এখন আবার আমাদের 3টা মানে অনেকগুলো ছিল এরকম মুরগের বাচ্চা, মানে মেবি 7 থেকে 8টা হবে। তো শিয়াল গুইসাপ ওইগুলো হচ্ছে নিয়ে খেতে খেতে এখন দেখা যায় মাত্র 3টা ছিল। এখন 3টার মধ্যে একটা নিয়ে নিয়েছে। এখন আমাদের অনেক বেশি খারাপ লাগছিল। তো এখন আর মন খারাপ না করে হচ্ছে আমরা 2টাকে আজ জবাই করে নিব। 2টা থাকবে না, কখন জানি আবার এই 2টা থেকে একটা নিয়ে নিবে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বড় হয়েছিল। আর ভাবছিলাম এগুলো একটু বড় করে আমরা এরপর জবাই করে খাবো। তো এখন দেখা যাচ্ছে মানে বড় হবে না, তার আগে হচ্ছে শিয়াল খেয়ে ফেলবে। তাই এই 2টাকেও জবাই করা হয়ে গেছে আজ। তো এখন এই 2টা জবাই করে কাটাকুটি করে দিচ্ছিলেন আমার আম্মু। এরপর হচ্ছে এগুলো রান্না করে নিব। সবাই প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে এনজয় করবেন। যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তারপর এদিকে দেখতে পাচ্ছেন 2টা মোরগ এখন কাটাকুটি হয়ে গেছে। তো এই 2টা ছিল মোরগ, এগুলো দেখা যায় কিছুদিনের মধ্যে হয়তো বা অনেক বড় হয়ে যেত। তারপর এদিকে দেখতে পাচ্ছেন আমি মশলা করছিলাম এখানে, জিরা। তো অনেক দিন ধরে হচ্ছে আমাদের ঘরে টালা জিরা নেই, শেষ হয়ে গিয়েছিল। তো এখন জিরা আনা হয়েছে, আস্ত জিরা। তো করব করব করে গুঁড়া করব করে আর দেখা যায় করা হচ্ছিল না। ফাইনালি এখানে জিরা ঢেলে নিয়েছি। তারপর হচ্ছে শিলপাটায় আমি এগুলো বেটে নিলাম। এখন সুন্দর গুঁড়া হয়ে গেছে। তো গুঁড়া করার পর মনে হচ্ছিল একটু ভিজা ভিজা আছে, তাই আমি একটু রোদে শুকিয়ে নিচ্ছি। তো এখন রোদে দিয়ে দিলাম, কিছুক্ষণ রোদে দিয়ে তারপর হচ্ছে এনে একটা জারের ভিতরে রেখে দিব। আর এই দিকে রান্না বসিয়ে দিয়েছি। এক পাশে হচ্ছে মুরগ বোনা করব, আর অন্যদিকে ডাল রান্না করা হবে, পাতলা ডাল। তো এইদিকে গোটা গরম মশলা দিলাম, তারপর পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিছি। আর এখন হচ্ছে এগুলো ভেজে নিচ্ছিলাম নাড়াচাড়া করে। আমি আলু দিয়ে একটু পাতলা ঝোল করে রান্না করব, বোনা করব না তরকারি। আর দেশি মুরগের দেখা যায় পাতলা ঝোলটাই খেতে মজা হয়। আমার পেঁয়াজ রসুন আদা বাটা এগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছিলাম মরিচ, হলুদ, ধনিয়া, লবণ স্বাদ অনুযায়ী। আর দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন। আর ওই পাশে হচ্ছে বাগার দিয়ে ডাল কিন্তু বসিয়ে দিয়েছে, আস্তে আস্তে ডাল রান্না করা হচ্ছিল, পাতলা ডাল। মশলা কষিয়ে নিছি আমি এখানে। তারপর দিয়ে দিলাম ধুয়ে রাখা চিকেন, আর সাথে একটু নতুন আলু কেটে দিছি একটু বড় বড় করে। নতুন আলুগুলো এইভাবে কাট করে দিলে আমার কাছে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে, আর খেতেও কিন্তু মজা লাগে। তারপর আস্তে আস্তেই তো কষিয়ে নিচ্ছিলাম মাংস। আর কিছুক্ষণ পর পর হচ্ছে ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো আমি এখানে খুব বেশি পানি দেইনি, তো চিকেন থেকেই দেখা যায় পানি উঠেছিল, ওই পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব আগে। ডাল সিদ্ধ হয়ে গেলে ঘুটনি দিয়ে গুটে নিচ্ছে, তারপর একটু পানি দিয়ে দিচ্ছিলাম। এখানে দিয়ে দিছে কাঁচা মরিচ। তারপর দেখতে পাচ্ছেন এখানে মাংস কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিলাম একটু পানি ঝোলের জন্য। পানি দিয়ে আবারও নেড়ে ছেড়ে আমি রান্না করব।
ফাইনালি কিন্তু দেশি মোরগ রান্না করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এই মোরগগুলো খুব বেশি বড় না, যার জন্য একদম ভালোভাবে আসলে জাল করা লাগবে না। তো দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ধরে তো কষিয়ে নিছি, এরপর দেখা যায় কষিয়ে গেলে পানি দিছি, এখন ভালোভাবে রান্না হয়ে গেছে। আমি সব শেষে একটু টালা জিরে দিয়ে দিচ্ছিলাম। ফাইনালি রান্নার ডান, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। আর দেশি মোরগের এরকম পাতলা ঝোল কিন্তু অনেক বেশি টেস্টি হয় খেতে। তো এই তো এখন রান্না করার পর আমাদের খিদেও লাগছে, তারপর কিছু কাজকর্ম ছিল, ওইগুলো গুছিয়ে এখন চলে আসলাম, সবাই মিলে একসাথে বসে খেয়ে নিব। তো আমি একটা বাটিতে তরকারি বেড়ে নিচ্ছিলাম। আর এখানে সবগুলো রান নিয়ে নিচ্ছি আমি। তো 2টা মোরগের 4টা রান হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন চলে আসলাম টেবিলে, তো সবাইকে দিয়ে এরপর আমি খেয়ে নিব। সবাইকে দিব না, এখানে আমি আমার আম্মুকে আগে দিচ্ছিলাম। তো আম্মুকে দিয়ে এরপর আমি আমার জন্য নিয়ে নিব। আর আমি ওইদিকে একটু টমেটোর সালাদ বানাচ্ছি, শুধু টমেটো আর পেঁয়াজ দিয়ে। আলহামদুলিল্লাহ, দেশি মুরগির তরকারি অনেক বেশি টেস্টি, একদম কি বলবো, স্বাদই যেন অন্যরকম হয়, খুবই সুস্বাদু লাগে খেতে। আর চিকেনও একদম নরম হয়ে গেছে। তো খাওয়া দাওয়া শেষ করলাম। এইদিকে একটু বিকাল শেয়ার করব আপনাদের সাথে। আজ কিন্তু অনেক দিন পর অনেক সুন্দর রোদ উঠেছিল বাহিরে। তো এতদিন দেখা যায় খুব বেশি একটা রোদ ছিল না, একদম মেঘলা মেঘলা আকাশ। তো আজ ফাইনালি দেখা যায় বাহিরে অনেক সুন্দর ঝলমলে রোদ ছিল। আর শীতও মনে হচ্ছে খুব বেশি একটা নেই, আস্তে আস্তে শীতও কমে যাচ্ছে। আর বিকালবেলা যখন এইদিকে সুন্দর ওয়েদার থাকলে আর কি একটু আসতে ইচ্ছা করে। তো এখন আমি এদিকে চলে আসলাম। আমাদেরই তো ছোট্ট মাটির চুলায় আমি আগুন জ্বালিয়ে নিয়েছি। এই চুলার মধ্যে রান্নাবান্না করতে খুব বেশি ভালো লাগে। তো এখানে আমি এখন পিঠা তৈরি করব, নুনের পিঠা। তারপর এদিকে আমি দিয়ে দিছি পানি। তো এখানে পানি নেওয়া হয়েছে 4.5 কাপ। তো আমি 4 কাপ গুঁড়ি দিয়ে নুনের পিঠা তৈরি করব। এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, একটু জাল জাল করে পিঠাটা যেহেতু বানাবো। পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এরপর আদা বাটা আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ স্বাদ অনুযায়ী। তারপর যখন পানি ফুটে উঠেছে তখনই দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়ি, 4 কাপ দিয়ে দিছি। এরপর নাড়াচাড়া করে শুকিয়ে নিলাম। এখন নামানোর পর আমি একটু দিয়ে দিছি ধনিয়া পাতা কুচি। এরপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পর আর কি এসেছি এখানে। তো এখন পিঠাগুলো বানিয়ে নেবে। তো এখানে তখন একটা ডালার মধ্যে নিয়ে নিচ্ছিল। আর পিঠার ডোগুলোকে ভালোভাবে আগে মথে নিতে হবে। তো এখন আবারও উপরে একটু ফ্রেশ ধনিয়া পাতা দিয়েছে। আর ধনিয়া পাতার স্মেল যে কি দারুণ লাগছে। আর ফ্রেশ ধনিয়া পাতা একটু ফ্রাই হলে দেখা যায় নুনের পিঠার সাথে অনেক বেশি টেস্টি লাগে খেতে। তো এখন এদিকে রুটি বেলে নিচ্ছিল, তো রুটি বেলে দিচ্ছিল। আর আমি এদিকে কাটার দিয়ে পিঠাগুলোকে কেটে নিচ্ছিলাম। তো এদিকে দেখতে পাচ্ছেন পিঠা বানাইতে সুন্দর লাগছিল। আর পিঠা বানানোর পর আমি ওয়েট করছি একটু ভাজা হয়ে গেলে প্রথম যেগুলো ভাজা হবে এগুলো আমরা খাবো। সো দেখতেই পাচ্ছেন এখানে ফাইনালি পিঠাগুলো বানানো হয়ে গেছে। আর অল্প গুঁড়ি দিয়ে যেহেতু বানিয়েছি, অল্প সময়ে কিন্তু বানানো হয়ে গিয়েছিল। এখন এদিকে তেল গরম করে পিঠা ভেজে নিচ্ছে আগুন জ্বালিয়ে আবারও। গরম গরম মাটির চুলায় পিঠা বানিয়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো এখন পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছিল। আর এই তো গরম গরম আমি
একটু নিচ্ছিলাম। তো গরমের জন্য আবার হাত দিতে পারছি না, আর গরম গরম কিন্তু পিঠা খেতে মজাই লাগে, তাই না? এরপর আবারও দিয়ে দিল কিছু পিঠা। তো এখানে একসাথে দেখা যায় অনেকগুলো দিয়ে দিয়েছিল, অনেকগুলো কিন্তু একসাথে হয়ে যাবে। আর এখানে হচ্ছে মাংসের ঝোল দিয়ে এখন পিঠা খাবো। তো দুপুরবেলা যে তরকারি রান্না করেছিলাম দেশি মুরগ একটু ঝোল করে, তো এখান থেকে হচ্ছে কিছু তরকারি নিয়ে নিয়েছি। আর এই তো এখন নুনের পিঠা দিয়ে একটু লাগিয়ে খাবো, অনেক বেশি মজা লাগছিল আলহামদুলিল্লাহ। তো বাকি পিঠাগুলো আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে, এখন উঠিয়ে নিয়েছিল। আর এইদিকে মজিদ হচ্ছে আসার পথে ডিম নিয়ে এসেছে, মুরগির ডিম। তো এ তো লাল মুরগির ডিম, এই লাল মুরগির ডিম দেখা যায় আমাদের একদমই খাওয়া হয় না। আমাদের এদিকে তো হাঁস আছে, হাঁসের ডিম খাওয়া হয় কিনে। তো মুরগির ডিম আজ আনলো আর কি কিনে। তো ডিমগুলো আমি দেখছিলাম, আর আনার পথে হচ্ছে ফাটিও নিয়ে এসেছে। তো এই ডিমগুলো দিয়ে হচ্ছে দারুণ এক রেসিপি করে খাবো আর আপনাদের সাথে শেয়ার করব। আর এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।